ওয়েলকাম ফ্রেন্ডস, নিশ্চয়ই সকলে ভালো আছো। তড়িৎ দ্বিমেরু নিয়ে আমাদের আলোচনা চলছিল। অলরেডি দুটো কেস আমরা দেখে ফেলেছি, একটা তড়িৎ দ্বিমেরুর অক্ষ আর একটা তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডক। আজকে আমরা থার্ড কেসটা দেখব। এবার যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বার করবো। খুব ইম্পর্টেন্ট জিনিস এবং খুব কাজে লাগবে আমাদের। আর শেষে আমরা একটা যেই মেন্সের প্রবলেম করে নেব। ওকে, চলো ঝটপট আমার সঙ্গে থাকো। দুটো কেসে আমরা কি কি করেছি সেটা চলো ঝটপট দেখে নিই, কারণ এই দুটো আমাদের লাগবে আবার। কী ছিল? ডাইপোল বা দ্বিমেরু। এখানে মাইনাস চার্জ, মাইনাস কিউ, এখানে প্লাস কিউ। এটা এদের সংযোজক সরলরেখা, যাকে বলছিলাম ডাইপোল অ্যাক্সিস বা অক্ষ। তার মধ্যবিন্দু হচ্ছে ও। এই অক্ষের উপর যখন একটা পয়েন্ট হচ্ছে, মনে করছি জি, যেটা এই ও থেকে আর ডিস্টেন্স দূরে ছিল, আর ডিস্টেন্স দূরে আছে। আর আর দ্বিমেরুর দুটো আধান পরস্পর থেকে 12 ডিস্টেন্স দূরে আছে। তো এইরকম ক্ষেত্রে অর্থাৎ অক্ষস্থিত কোনো পয়েন্টের জন্য আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য দেখেছিলাম। কি দেখেছিলাম? বলো বলো বলো। ই সমান 2kp/r কিউব, তাই না? কেটা তো তোমরা জানো, কে হচ্ছে 1/4πε0। মনে পড়ছে? কে সমান হচ্ছে 1/4πε0। ঠিক আছে, আচ্ছা। আর এটার দিক কোন দিকে? এটার দিক হচ্ছে পি এর দিকে। পিটা কি? পিটা হচ্ছে আমাদের ভ্রামক, তড়িৎ দ্বিমেরু ভ্রামক। মনে পড়ছে? ভ্রামককে আমরা কী করে লিখেছিলাম? ভ্রামক হচ্ছে যে কোনো একটা আধান ইন্টু ওদের মধ্যবর্তী দূরত্ব। ভ্রামকের দিক কোনটা? ভ্রামকের দিক হচ্ছে মাইনাস থেকে প্লাস চার্জের দিকে। তাহলে এদিকে পি এর দিক, তাহলে ই এর দিক হবে কোন দিকে? ওই একই দিকে হবে। এইটা, এটা বেশিরকম অক্ষের জন্য, তাই না? ভালো করে দিকটা আর মানটা কিন্তু মনে রাখো, এটা আমাদের লাগবে এই প্রমাণের ক্ষেত্রে। এটা ছিল 1 নম্বর কেস। আর সেকেন্ড কেস কি ছিল? সেকেন্ড কেস হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক। মানে কীরকম করেছিলাম আমরা? এই মাইনাস কিউ, এই প্লাস কিউ, মাইনাস কিউ প্লাস কিউ, এইটা এদের সংযোজক সরলরেখা। তার মধ্যবিন্দু হচ্ছে ও, তার মধ্যবিন্দু ও। এইখানে ছিল আমাদের লম্ব সমদ্বিখণ্ডক, তার যে কোনো একটা পয়েন্ট জি। আমরা এই জি পয়েন্টের জন্য যে ইয়ের চেহারা পেয়েছিলাম সেটা হচ্ছে এরকম ছিল। এই জি পয়েন্টটা ও থেকে আর ডিস্টেন্স দূরে, আর ডাইপোলটা তো 12 ডিস্টেন্স দূরেই আছে, মাইনাস কিউ আর প্লাস কিউ। তাহলে এর জন্য ইয়ের চেহারা দেখেছিলাম এরকম এসেছিল। ঠিক এই যে মানটা তার অর্ধেক এসেছিল, অর্থাৎ kp/r কিউব। তবে একটা মাইনাস চিহ্ন এসেছিল। মাইনাস চিহ্ন কেন? মাইনাস চিহ্ন বোঝাচ্ছে ইটা পি এর উল্টো দিকে। বুঝতে পারলে? ইটা পি এর উল্টো দিকে, অর্থাৎ পি কাজ করছে হচ্ছে এই মাইনাস থেকে প্লাসের দিকে, অর্থাৎ এদিকে পি কাজ করেছে আমাদের, এই কাজ করবে ঠিক এর উল্টো দিকে, অর্থাৎ এই দিকে কাজ করবে আমাদের তড়িৎ ক্ষেত্রটা, তাই না? তাহলে এইটা পাচ্ছি আমরা লম্ব সমদ্বিখণ্ডক। তাহলে এই মান আর দিক একটা মান মনে রাখলেই চলে আসে, কারণ একটা তো অর্ধেক তার, তাই না? মান আর দিকটা কিন্তু ভালো করে মনে রাখো, এটা আমাদের লাগবে এবার, তাই না? চলো এবার তাহলে আমাদের থার্ড কেসটা করা যাক। থার্ড কেস, যে কোনো পয়েন্ট মানে কীরকম? যে কোনো পয়েন্ট মানে কীরকম দেখো, এই হচ্ছে মাইনাস কিউ, এই হচ্ছে তোমার প্লাস কিউ, এইটা হচ্ছে এদের সংযোজক সরলরেখা, এই সংযোজক সরলরেখা। এই এবার পয়েন্টটা এই অক্ষে বা লম্ব সমদ্বিখণ্ড কোনোটার উপরেই নাই। তাহলে কীরকম জায়গায় আছে? এটা ওদের মধ্যবিন্দু ও ধরা যাক। মধ্য হলো, ছোটোটাকে সরাতে হবে বলে, এইটা হচ্ছে মধ্যবিন্দু ও ধরা যাক। এইখানে করে কোনো একটা পয়েন্ট আছে, এটা না অক্ষের উপর না লম্ব সমদ্বিখণ্ড, এখানে জি পয়েন্টটা আছে, তাই না? এই জি আর ও জি যুক্ত করে দিই আমরা, এই দিলাম যুক্ত করে। তাহলে এইটা এটা ও থেকে এই ডিস্টেন্স, ওজি ডিস্টেন্সটা হচ্ছে আমাদের আর, ওডি ডিস্টেন্সটা হচ্ছে আর এটা মনে করছি এই ডাইপোল অক্ষের সঙ্গে থিটা কোণ করেছে। এই বুঝতে ব্যাপারটা?
তাহলে পয়েন্টটা কীরকম, পয়েন্টটা হচ্ছে আরবিট্রারি পয়েন্ট, যে কোনো পয়েন্ট, কীরকম পয়েন্ট, যেটা ও থেকে আর ডিস্টেন্স জুড়ে আছে কিন্তু ডাইপোল অক্ষের সঙ্গে থিটা ডিগ্রি কোণ করেছে। আগের দুটো কেসে আমরা থিটার সমান 0 করেছি, যদি অক্ষে থাকতো থিটার সমান 0 হতো, আর যদি নম্বর সমদ্বিখণ্ডটা থাকতো তাহলে থিটার সমান 90 ডিগ্রি হতো, তাই না? এবার অন্য একটা থিটা, যে কোনো একটা থিটা মানে করছি। তাহলে এটা কী করে করবো? দেখো এটা খুব সুন্দর ট্রিক্স অ্যাপ্লাই করে করা হবে, খুব সুন্দর লাগবে। দেখো ট্রিক্সটা কীরকম, দেখো এখানে দেখো ডাইপোল মোমেন্টটা কাজ করছে কোন দিক থেকে কোন দিকে। দেখো ডাইপোল মোমেন্ট কাজ করছে মাইনাস থেকে প্লাসের দিকে। যে পয়েন্টগুলোর নামও বলে দিই আমি, এটা এ পয়েন্ট, এটা আমাদের বি পয়েন্ট। তাহলে ডাইপোল কাজ করছে হচ্ছে এই মাইনাস থেকে প্লাসের দিকে, অর্থাৎ এই দিকে কাজ করলো আমাদের ডাইপোলটা, ডাইপোল মোমেন্ট পি। আচ্ছা, এই পিকে আমরা দুটো উপাংশে ভাগ করছি, দুটো লম্ব উপাংশে ভাগ করছি। তোমরা জানো যে কোনো ভেক্টরকে দুটো লম্ব উপাংশে ভাগ করা যায়। কীরকম লম্ব উপাংশ? আমরা কি করছি না, এই পি এর এই দিকে একটা উপাংশ নিচ্ছি আর এর ঠিক লম্ব দিকে একটা উপাংশ। ভালো করে বোঝো ব্যাপারটা। এই যে পি এর এই দিকে একটা উপাংশ নিতেই পারি, যে কোনো দিকে উপাংশ নেওয়া যায়। তাহলে এই দিকে একটা উপাংশ নিলাম, সেটা কালো চিহ্ন দিয়ে আমি দেখাচ্ছি, কালো চিহ্ন দিয়েই দেখায়, এই একটা উপাংশ নিলাম। আর এর ঠিক লম্ব দিকে, এর ঠিক লম্ব দিকে একদম লম্ব করে একটা দিক, এই দিকটা, এই দিকে আর একটা উপাংশ আমি নিয়ে নিলাম, এই দিকে আর একটা উপাংশ নিয়ে নিলাম, এই দুটো উপাংশ, এই একটা উপাংশ, এটাকে আলাদা করে দিলে ভালো হতো গো, সেটা আলাদা করে দিই, হবে না দেখছি। আচ্ছা, এটা আলাদা কালি করে দিয়ে দিলাম, এটাকে আলাদা কালি করি, বুঝলে? আলাদা কালি, আলাদা কালি, আলাদা কালি। এটা কি কালি করবো বলতো? লাল করে দিই। আচ্ছা, এই এর লম্ব দিকে হচ্ছে এইটা, তাই না? আচ্ছা, এবার এই দুটো উপাংশ কীরকম দেখো, দেখো পি এর এই উপাংশ, দেখো এই উপাংশের সঙ্গে থিটা লেগে আছে, তাহলে এইটা, এই উপাংশটা হবে পি কস থিটা, এই উপাংশটা হচ্ছে আমাদের পি কস থিটা, পি কস থিটা। আর এই উপাংশটা কত, আর লম্ব উপাংশটা কত, যেটার সঙ্গে থিটা নাই সেটা তোমরা জানো পি সাইন থিটা করতে হবে, সাইন হয়ে যায় পি সাইন থিটা, তাই না? তাহলে এই উপাংশটা পি কস থিটা আর এটা হচ্ছে পি সাইন থিটা। আচ্ছা, তো এরকম করে আমার লাভ কি হলো, লাভটা কি হলো দেখো ভালো করে। আচ্ছা, এটাকে একটু বড় করে দিই, এর এখানে একটু বড় করি, তাহলে সুবিধা হবে, একটু বড় করি। দেখো লাভটা কি, লাভটা কি হচ্ছে দেখো, দেখো এই যে জি পয়েন্ট লক্ষ্য করো, জি পয়েন্টটা দেখো, এই যে পি কস থিটা, তাহলে এইটা যদি ডাইপোল মোমেন্টেরই তো অংশ এটা, তাহলে যে ডাইপোলটা এই বরাবর থাকতো, যার ডাইপোল মোমেন্ট হচ্ছে পি কস থিটা, তাহলে সেই ডাইপোলটার অক্ষের উপর জি পয়েন্টটা থাকতো। আচ্ছা, আরেকবার বলি, দেখো আমরা ধরে নিচ্ছি পি কস থিটা একটা ডাইপোল, পি কস থিটা যদি একটা ডাইপোল হতো, অর্থাৎ ধরি একটি ডাইপোল, একটি দ্বিমেরু আর কি, দ্বিমেরু যার ভ্রামক, হচ্ছে পি কস থিটা, হতেই পারে এটা ডাইপোল নিলাম যার ভ্রামক পি কস থিটা। পি কস থিটা ও অপর একটি ডাইপোল, অপর একটি দ্বিমেরু যার ভ্রামক হচ্ছে পি সাইন থিটা। তাহলে আমরা পিকে দুটো ভাগে ভাগ করে নিলাম, একটা পি কস থিটা ডাইপোল আর একটা পি সাইন থিটা ডাইপোল মনে করছি। হতেই পারে এদিকে হয়তো মাইনাস, এদিকে এমন কিছু চার্জ ছিল, মাইনাস কিউ প্লাস কিউ না হতে পারে, অন্য চার্জ ছিল যার জন্য ভ্রামকটা পি কস থিটা হয়ে গেছে। এটাও তাই, যে কোনো একটা চার্জ ছিল যার জন্য ভ্রামকটা পি সাইন থিটা হয়ে গেছে। তাহলে দুটো ডাইপোল আমরা ভেঙে নিলাম, পিকে আমরা কি করলাম, দুটো ডাইপোলে আমরা ভাগ করে নিলাম, তাই না? আচ্ছা, তাহলে লাভ কি হলো দেখো, দেখো এই পি কস থিটা যে দ্বিমেরুটা দেখো, তার দেখো অক্ষের উপর জি পয়েন্টটা অবস্থিত না, তাহলে পি কস থিটা দ্বিমেরুর
পি কস থিটা দ্বিমেরুর অক্ষের উপর জি পয়েন্ট, জি বিন্দুটি অবস্থিত। তাহলে জি বিন্দু যদি অবস্থিত, তাহলে জি বিন্দুতে প্রাবল্য কত হবে? জি বিন্দুতে প্রাবল্য সেটাকে যদি আমরা E1 দিয়ে লিখি, তাহলে E1 সমান কি লিখবো? আমাদের এই যে ফর্মুলা করলাম আমরা, হ্যাঁ, এই যে ফর্মুলা 2kp বাই আর কিউব, 2kp বাই আর কিউব ছিল, তাই না? দেখো pkp বাই আর কিউব ছিল ফর্মুলাটা। এবার ডাইপোলটা তো পি নয়, পি কস থিটা ধরেছি, তাহলে এটা পি কস থিটা লিখবো। ব্যাপারটা বোঝো, ফর্মুলাতে ছিল শুধু পি, কিন্তু এখানে পি কস থিটা করলাম কেন? কারণ আমাদের আর দ্বিমেরুর ভ্রামকটা তো পি নয়, পি কস থিটা হচ্ছে, পি কস থিটার অক্ষের উপর অবস্থিত, তাই না? তাহলে এটা হচ্ছে মান। এর দিক কোন দিকে হবে? দিক হবে, দেখো বলেছিলাম যেদিকে পি সেই দিকেই হয় অক্ষের জন্য প্রাবল্য, তাহলে অক্ষের জন্য প্রাবল্যের দিক হচ্ছে এইটা, একই দিকে, এটা তাহলে আমাদের E1, তাই না? চলো এবারটা দিক কোন দিকে এটা যদি বলে দিই ও জি বরাবর, খুব ভালো কথা। এবার পি সাইন থিটাটা ভাবো, পি সাইন থিটা দ্বিমেরুর জন্য, দেখো পি সাইন থিটা দ্বিমেরুর অক্ষে কিন্তু জি পয়েন্টটা নাই, কীরকম জায়গায় আছে দেখো, পি সাইন থিটা এই ভ্রামকটার, এই মানে ডাইপোলটার লম্ব সমদ্বিখণ্ডকে আছে, তাই না? এই যে এটা লম্ব হয়ে গেছে, যে আমরা তো লম্ব করে করেছিলাম, এই কোণটা 90 ডিগ্রি, তাই না? তাহলে লম্বের উপর অবস্থিত এবং এটা সমদ্বিখণ্ড, মধ্যবিন্দু। দুইটাকে বড় করে দিই, এটাকে আরও বড় করলে ভালো করতাম, এটাকে আমি যদি আরও বড় করতাম ভালো করতাম, তাহলে এটা মধ্যবিন্দু হয়ে যেত, এই মধ্যবিন্দু, তাই না? তাহলে তার উপর অবস্থিত, তাহলে পি সাইন থিটা দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত, লম্ব সমদ্বিখণ্ডকের উপর জি বিন্দুতে প্রাবল্য কত সেটা দেখো E2 দিয়ে লিখবো। E2 সমান তোমরা জানো কত হয়, ঠিক এর অর্ধেক, অর্থাৎ কেপি। এবার কস থিটা নয়, সাইন থিটা, কারণ এটা তো আমরা সাইন থিটার জন্য করছি, এই সাইন থিটার লম্ব সমদ্বিখণ্ডক, তাহলে কেপি সাইন থিটা বাই হচ্ছে আর কিউব, তাই না? কেপি সাইন থিটা বাই আর কিউব। আচ্ছা, এর দিক কোনটা? হ্যাঁ, দিকটা দেখো, দিক দেখেছিলাম যেদিকে লম্ব সমদ্বিখণ্ডকের জন্য যেদিকে পি কাজ করে তার ঠিক উল্টো দিকে হয়, তাহলে পি কাজ করছে এই দিকে, তাহলে এর উল্টো দিক হচ্ছে এইটা হবে, এর উল্টো দিক হচ্ছে এইটা, এই, তাহলে এই দিক করে আমাদের E2টা কাজ করছে, তাই না? E2টা কাজ করছে হচ্ছে এই দিক করে, তার মান হচ্ছে এইটা। এটা হচ্ছে এর দিক দেখাবো করে, তাই না? তাহলে নাম লিখেই থাকে আমাদের, এটাকে ধরো টি পয়েন্ট দিলাম, এটাকে দিলাম হচ্ছে এস পয়েন্ট, এটাকে এস পয়েন্ট করে দাও, এটাকে টি পয়েন্ট করে দাও, এটাকে দাও টি পয়েন্ট করে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে ব্যাপার, তাই না? তাহলে দুটো আমরা প্রাবল্য পেয়ে গেলাম, একটা E1 আর E2। আচ্ছা, তাহলে এর লব্ধি বার করতে হবে, তবেই তো ওখানে লব্ধি প্রাবল্য পাবো, তাই না? তবে তো মোট প্রাবল্যটা পেয়ে যাবো আমরা। তাহলে লব্ধি প্রাবল্যটা কত? আচ্ছা, ছবিটা এখানে রাখতে হবে। তাহলে লব্ধি প্রাবল্য ই সমান, ই হবে কি, এদের ভেক্টর অ্যাডিশন হবে, E1 ভেক্টর প্লাস হচ্ছে E2 ভেক্টর, তাই না? এবার E1 E2 ভেক্টর কীরকম করে? E1 E2 ভেক্টর মাঝের কোণটা দেখো 90 ডিগ্রি, তাই না? কারণ আমরা এই অক্ষের বরাবর হচ্ছে E1 আর এই অক্ষের বিপরীত হচ্ছে E2, তাহলে এরা দুই তো 90 ছিল, তাহলে এই মাঝের কোণটা 90 ডিগ্রি, তাই না? তাহলে মাঝের কোণটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তাহলে এবার 90 ডিগ্রি হওয়ার জন্য সুবিধা কী হয়ে যাবে? প্রাবল্য ই এর মানটা খুব সোজা হয়ে যাবে, এগুলো পাবো। প্রাবল্য ই এর মানটা ই সমান লিখে দিতে পারবো √E1 স্কোয়ার প্লাস হচ্ছে E2 স্কোয়ার, কারণ দুটো ভেক্টর যদি লম্ব হয় তাহলে সরাসরি এটা ব্যবহার করতে পারি, E1 স্কোয়ার প্লাস E2 স্কোয়ার, তাই না? তাহলে এই দুটো স্কোয়ার করে অ্যাড করলেই আমাদের হয়ে যাবে, তাই না? এই মানটা পেয়ে যাবো আমরা। তাহলে স্কোয়ার করে অ্যাড করে দাও, অ্যাড করো, দেখো এখান থেকে কী পাবা? এখান থেকে পাবা 4k স্কোয়ার পি স্কোয়ার কস স্কোয়ার থিটা বাই হচ্ছে 8r⁶ বা আর কিউবের হোল স্কোয়ার আর কি, 8r⁶ যোগ পাবা হচ্ছে
কে স্কোয়ার পি স্কোয়ার, ছোটো হয়ে গেল গো, কে স্কোয়ার পি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই হচ্ছে r⁶, তাই না? সব রুটের মধ্যে, হ্যাঁ ছবিটার জন্য করছি। আচ্ছা, ভালো কথা। আচ্ছা, তাহলে দেখো এটা তাহলে কী আসবে, তাহলে ই সমান কী পাবো, ই সমান দেখো এখান থেকে কমন যাবে, বুঝতেই পারছো, কমন নিয়ে বাইরে নিয়ে চলে আসো, কে স্কোয়ার পাবে কমন, পি স্কোয়ার পাবে, r⁶ পাবে, তাহলে কি চলে আসছে, দি এটা বাইরে যায়, তাহলে কে পি r³ চলে আসবে বাইরে, ওটার মধ্যে কী পড়ে থাকবে 4 cos স্কোয়ার থিটা প্লাস হচ্ছে সাইন স্কোয়ার থিটা, নাকি সাইন স্কোয়ার থিটা। আচ্ছা, আবার দেখো এটাকে কী করতে পারি, এবার দেখো 4 cos স্কোয়ার থিটাকে আমরা শুধু cos স্কোয়ার থিটা লিখি, তাহলে cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা এটা এক জায়গায় করে নিলাম, আর বাকি থেকে গেল 3 cos স্কোয়ার থিটা, তাহলে এটা চলে আসছে হচ্ছে কে পি বাই r³, এটার জন্য 1, তাহলে আসছে 1 প্লাস √1 প্লাস 3 cos স্কোয়ার থিটা, তাহলে এই পেয়ে গেলাম মানটা, বুঝতে পারলে? এবার কেটাকে যদি 1/4 যেহেতু লেখো, তাহলে এর মানটা এসআই পেয়ে যাবা, হ্যাঁ এটা হচ্ছে অরিজিনাল মানটা, তো মনে রাখলেই হয়ে যাবে আমাদের, এটা হচ্ছে অরিজিনাল মানটা কে এর মান হচ্ছে 1/4 পি বাই r³ √1 প্লাস 3 cos স্কোয়ার থিটা, এই হচ্ছে এর মানটা, তাই না? আচ্ছা, এবার আমাদের দিক নিয়ে পড়তে হবে, মানটা তো বেরিয়ে গেল, দিক এটা এসআই জন্য, ঠিক আছে, আর সেই যে তো কে এর মানটা 1 হয়ে যাবে। এবার দিক নিয়ে দেখো, দিক দেখো, আচ্ছা হবে ওটা, এই ছবিটা লাগবে দিকের জন্য, হবে না, আচ্ছা দেখি, আচ্ছা এখানে দিক দেখো, তাহলে বুঝে যাবে কীরকম ব্যাপারটা, দেখো E1 E2, তাই না? তাহলে এদের লব্ধি কোন বরাবর হবে তোমরা জানো, লব্ধির ক্ষেত্রে আমরা কী করি না, এই যে দুটো ভেক্টর আছে তাদের যে সামান্তরিকটা কমপ্লিট করতে হয়, এই হচ্ছে সামান্তরিক, এদের কর্ণ বরাবর একটু মেকে গেল গো, এই সামান্তরিক করতে হয়, তাদের কর্ণ বরাবর থাকে লব্ধিটা, তাহলে এই হচ্ছে কর্ণ, হ্যাঁ এই হচ্ছে আমাদের কর্ণ, তাহলে এই কর্ণ বরাবর হচ্ছে আমাদের লব্ধি ভেক্টরটা থাকবে, তাই না? তাহলে এই হচ্ছে আমাদের লব্ধি ভেক্টর ই এর দিক, লব্ধি ভেক্টর ই এর দিক হচ্ছে এইটা, এটা হচ্ছে লব্ধি ভেক্টর ই এর দিক, নীল কালিতে করলাম, তাই না? আচ্ছা ইটা এবার দিকটা তো শুধু এই দেখালে হবে না, বোঝাতে হবে, তাহলে মনে করো এই কোণটা হচ্ছে আমাদের ফাই, তাহলে এই ফাই কোণটার মান কত বার করবো, দেখো এই কোণটা হচ্ছে ফাই, দেখো এই মানটা কত, দেখো এই যে ইটু এই যে এই মানটা তো ইটু, তাই না? আর এই মানটা E1, এই যে একটু দেখলাম যে হয়ে গেল, তাহলে দেখো ট্যান ফাই সমান কি লিখতে পারবো, ট্যান ফাই সমান তাহলে লিখতে পারবো লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এখানে E2 আর ভূমি হচ্ছে এইটা E1, তাহলে ট্যান ফাই সমান হচ্ছে E2 বাই হচ্ছে E1, তাই না? তাহলে এইটা দেখো এখানটা আমি লিখে নিই ভালো করে, এবার দিকটা পেয়ে গেলাম, ট্যান ফাই সমান হচ্ছে E2 বাই E1, তাই না? আচ্ছা, এবার ইটুর মান কত, ইটুর মান ছিল এরকমের, ইটু ছিল লম্ব সমদ্বিখণ্ডক, মানে কে পি বাই r³, কে পি সাইন থিটা বাই r³ ছিল, আর E1টা ছিল অক্ষের জন্য, সেটা হচ্ছে 2kp বাই r³ cos থিটা, তাই না? তাহলে কি আসছে এখানে দেখো সবই কেটে যাবে বোধ হয়, নিচের 2 পড়ে থাকবে, তাহলে উপরে সাইন থিটা cos থিটা মানে হচ্ছে হাফ ট্যান থিটা হয়ে যাবে, তাহলে ফাই ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স হাফ ট্যান থিটা, তাহলে এই কোণটা করবে কার সঙ্গে কোণটা করবে, অবশ্যই এই কোণটা কার সঙ্গে করছে, এই কোণটা করছে হচ্ছে E1 ভেক্টরের সঙ্গে, E1 এর সঙ্গে কোণ করছে, এইটা E1 এর সঙ্গে কোণ, তাহলে এই দাঁড়িয়ে গেল, ডাইপোলের মান পেয়ে গেলাম, ডাইপোলের মান হচ্ছে এইটা, ডাইপোলের মান হচ্ছে এইটা, এটা হচ্ছে ডাইপোলের মান, আর এটা হচ্ছে তার দিকটা, তাই না?
তাহলে এইভাবে করলাম, কত ট্রিক্স খাটিয়ে করলাম, খুব ভালো লাগবে নিশ্চয়ই ট্রিক্সটা। হ্যাঁ, খুব সুন্দরভাবে করা হলো এটা। ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা প্রবলেমটায় চলে যাই। কী বলেছে, একটি আদর্শ তড়িৎ দ্বিমেরু এ বি এর দ্বিমেরু ভ্রামক যথাক্রমে P1 ও P2। দ্বিমেরু দুটি একটি তলে এমনভাবে স্থাপন করা হলো যাদের কেন্দ্র দুটি ও বিন্দুতে থাকে। ছবিও দিয়ে দিয়েছে, দেখো এই দুটো দ্বিমেরু দিয়েছে। হ্যাঁ, একটা P1 একটা P2, তাই না? আচ্ছা, এ দ্বিমেরুর অক্ষের উপর, এই যে এটা হচ্ছে এ দ্বিমেরু, এর অক্ষের উপর সি বিন্দুতে লব্ধি তড়িৎ ক্ষেত্র অক্ষের সঙ্গে 37 ডিগ্রি কোণ করেছে। তাহলে এটা কত? আচ্ছা, ছবিটা একে ফেলি। কি দিয়েছে, দুটো ডাইপোল দিয়েছে আমাদের, দুটো ডাইপোল, এই একটা ডাইপোল আর একটা হচ্ছে এই ডাইপোল। এরা পরস্পর এখানে ও বিন্দুতে ছেদ করেছে, তাই না? ও বিন্দুতে ছেদ করেছে। আচ্ছা, এটা মাইনাস, এটা আমাদের এ পয়েন্ট, প্লাস এটা হচ্ছে মাইনাস, আর এটা হচ্ছে বি পয়েন্ট, প্লাস। এইটা হচ্ছে আমাদের P1, এই ডাইপোলটা হচ্ছে P1, আর এই ডাইপোলটার ভ্রামক হচ্ছে P2। ভালো কথা। এর অক্ষের উপরে একটা পয়েন্ট আছে সি, অক্ষের উপরে একটা পয়েন্ট আছে হচ্ছে কি পয়েন্ট না সি পয়েন্ট আছে। আচ্ছা, তাহলে সি পয়েন্টের লব্ধি তড়িৎ ক্ষেত্র অক্ষের সঙ্গে দেখে। আচ্ছা, লব্ধি তড়িৎ ক্ষেত্রটা দেখো কীরকম, সি পয়েন্টের লব্ধি তড়িৎ ক্ষেত্র কেমন হবে। দেখো এই ডাইপোলটা প্রথমে লক্ষ্য করো, P1 ডাইপোলটাই, P1 ডাইপোলটা দেখো অক্ষের উপরে আছে, তাহলে অক্ষের জন্য যেদিকে P1, যে P1 তো মাইনাস থেকে প্লাসের দিকে, এদিকে P1, তাহলে অক্ষের, তাহলে P1-এর দিকেই তাহলে E1টা কাজ করে, মানে এই ডাইপোলটার জন্য যে এখানে যে ভ্রামক, এই তড়িৎ ক্ষেত্র, সেটা E1 লিখছি। E1টার দিক হবে এই দিকে, তাই না? আচ্ছা, এবার এই ডাইপোলটা দেখো, এই ডাইপোলটা দেখো লম্ব সমদ্বিখণ্ডকের উপর আছে, তাই না? এই যে লম্ব সমদ্বিখণ্ডক, তাহলে এইখানে যে দিকটা হবে P2-র দিক হচ্ছে মাইনাস থেকে প্লাস, মানে এই দিকে P2-র দিক। তাহলে এই ক্ষেত্রে E2-র দিক হবে এর ঠিক উল্টো দিক, অর্থাৎ এইরকম করে হবে, E2-র দিক হবে, তাই না? E2-র দিক হবে এরকম করে। তাহলে এদের লব্ধিটা কীরকম হবে, লব্ধিটা হবে এই বরাবর হবে এদের লব্ধি ই, সেটা কোণ করবে, এই যে E1-এর সঙ্গে কোণ করছে, E1টাই তক্ষ, সেই কোণটাই বলে দিচ্ছে হচ্ছে কত না 37 ডিগ্রি। চলো ব্যাপারটা এই হচ্ছে স্কিম, ঠিক আছে। তাহলে এখান থেকে দাও কী পেয়ে যাবো, tan 37 করে দাও, tan 37 সমান কী পাবে দেখো, tan 37 মানে দেখো এই যে এইটা E2 আর এটা E1, তাই না? এই যে আগের মতো সেই করলাম যেটা, তাহলে এটা E2 বাই হচ্ছে E1, E2 বাই হয়ে যাচ্ছে কত না E1, তাই না? আচ্ছা, তার মধ্যে আমাদের sin 37-এর মানটা দেওয়া আছে, sin 37-এর মান, sin 37 হচ্ছে কত না 3/5, তাহলে এখান থেকে tan 37 বার করতে হবে। sin মানে লম্ব বাই ভূমি, tan মানে এই লম্ব বাই অতিভুজ, তাহলে ভূমিটা কত হবে বুঝতেই পারছো, 4 হয়ে যাবে, তাই না? 3 আর 4 5 হয়, তাহলে tan 37 কত হবে, tan 37 ডিগ্রি হচ্ছে তাহলে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে 3 আর ভূমি হচ্ছে 4, তাহলে 3/4 হয়, তাই না? তাহলে এখানটায় tan 37 মানে 3/4 বসিয়ে দিলাম। আচ্ছা, E2 মানে কি, E2 মানে হচ্ছে এই যে P2-র জন্য E2, P2-র জন্য E2 পেয়েছি, তাহলে E2 হচ্ছে কত না 2K, সরি 2 বলছি KP2, লম্ব সমদ্বিখণ্ডক, তাহলে KP2 বাই R কিউব হবে। আচ্ছা, সি পয়েন্টে কত দূরে বলেছে ধরেনি, এখানটা ও থেকে ধরো সি পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে 8 ধরে নাও। আচ্ছা, আর এইটার জন্য কত হবে, E1-এর মান কত হবে, E1-এর মান হবে KP1 বাই R3। দেখো আমি শর্টে করছি, 2KP1 বাই R3, দ্বিগুণ অক্ষের উপর আছে, তাহলে এটা কত বেরিয়ে যাচ্ছে, তাহলে P1 বাই P2, তাহলে 3/4 এটা, আর এটা হচ্ছে P2 বাই P1, P2 বাই 2KP1 হচ্ছে এইটা, তাহলে আমাদের চেয়েছে P1 বাই P2 চেয়েছে, তাই না? তাহলে P1 বাই P2 হচ্ছে কত, P1 বাই P2 তাহলে হবে হচ্ছে 1/2 ইন্টু 3/4, 1/2 ইন্টু সরি 1/2 ইন্টু 4/3, উল্টে যাচ্ছে, তাহলে এটা 2/3 হয়ে যাবে, তাহলে এই হয়ে যাবে সি হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে যাবে। ওকে, কত সুন্দর প্রবলেম, জাস্ট ওই কনসেপ্টে করে ফেলতে পারলাম। ওকে, থ্যাংক ইউ।